হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি সকালে উঠেই দেখি মা জাতার মধ্যে ডাল ভাঙছে, মাসকালাই ডাল ভাঙছে, একে অনেকে ঠাকুরকালাই ডালও বলে। তো এই জাতা এখন কিন্তু আমরা শহরে শহরাঞ্চলে নেই বললেই চলে, কিন্তু গ্রামে এই জিনিসের অস্তিত্ব এখনও রয়েছে। তো সেই জাতার মধ্যেই মা ডাল ভাঙছে। আমরা আগে কিন্তু বইতেও পড়তাম ছোটোবেলায় যে জাতার মধ্যে ডাল ভাঙা হয়। তো সত্যি ওল্ড ইজ গোল্ড। তারপর চলে যাই আর এক মামার বাড়িতে সকালে খাওয়া দাওয়ার জন্য। তো মামা বলছে যে ভাইদের যা তোরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আয়। তো এখানে এসে দেখছি ডোবার মধ্যে, প্রত্যেকটা মামার বাড়িতেই ডোবা রয়েছে, পুকুর রয়েছে। তো সেখান থেকেই মাছ ধরছে। প্রথম ছিপেই তো একটা শোল মাছ পেয়ে যায়, যে আমি এখানে দাঁড়িয়ে আছি, বুনু বসে বসে আমরা সবাই দেখছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করছিল। তো এই যে মা ধরছে আমার বড় ভাই, ওদিকে আগে ছোট আছে, এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই। সত্যি গ্রামের এই দৃশ্যগুলি আমাদের শহরবাসীকে খুব আকৃষ্ট করে, তাই না? সত্যি আমার গ্রাম এত ভালো লাগে। আমি আগের ব্লগগুলোতেও বলেছিলাম যে এগুলো দেখার টানেই চলে আসা ঘুরতে। তো আগের ব্লগগুলি যারা দেখোনি তারা দেখে নিও। আমরা তো কালকেই শিলিগুড়ি ফিরে যাচ্ছি। গ্রামটাকে খুব মিস করব, গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে খুব মনে পড়বে আমার। দেখো এখানে অনেকগুলো বাটা মাছ ধরেছিল। তারপর তো একটা বড় রুই মাছ পাই, যে বুনু ধরে নিয়ে আসছে, সেটাকে ছেড়ে দেয়, সেটাকে আর নেয়নি। তারপর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে একটু শপিং করতে যাই, এই যে স্টাইল বাজারে, ওখানে ধূপগুড়ি থেকে। তারপরে রাতে বুনুর সাথে একটু খেলা করছিলাম, মজা করছিলাম। আমি মেয়ের জন্য খুব কান্নাকাটি করেছিলাম। তারপরের দিন আমরা সকাল সকাল রওনা দিই শিলিগুড়ি আসবো বলে। আজ এই পর্যন্তই, টাটা।